হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো, রেগুলারলি তোমরা যারা আমাদের ফলো করো, আজকে সকালেই কিন্তু আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির 47টা গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টের নোটিফিকেশনের ব্যাপারে পুরো ইউটিউবে সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের জানিয়েছিলাম, ঠিক আছে? যেখানে সবচাইতে হাইলাইটেড ব্যাপার যেটা হচ্ছে তোমাদের এলডিসি আর এমটিএস পোস্ট কিন্তু প্রচুর এখানে বেরিয়েছে, 16টা প্লাস 15টা, ঠিক আছে, একদম রেগুলার স্কেলে। তাছাড়া ত্রিপুরা হাইকোর্টেরও কিন্তু ফ্যামিলি কোর্টের জন্য 10টা এলডিসির পোস্টের এখনও ফর্ম ফিল আপ চলছে, যেটা 2 জানুয়ারি বা 2 জানুয়ারি লাস্ট ডেট। তাছাড়া ত্রিপুরা হাইকোর্ট থেকে নোটিফিকেশন দিয়েছিল জুডিশিয়াল একাডেমির জন্য 13টা পোস্টে গ্রুপ ডি, যেটার পরীক্ষা হচ্ছে 12 জানুয়ারি 2025, ঠিক আছে, যেটার জন্য আশা করি তোমাদের প্রিপারেশন কিন্তু ভালোই চলছে। আর এরই মধ্যে আরেকটা চাকরি খুব তাড়াতাড়ি নোটিফিকেশন যেটা আসবে সেটা হচ্ছে JRBT2, যেটাতে সবচেয়ে বেশি পোস্ট থাকবে এলডিসি আর মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডি। সো তোমরা দেখতে পাচ্ছ দুটো পোস্ট কিন্তু সবগুলো রিক্রুটমেন্ট যেগুলো বেরোচ্ছে ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডি বা পিয়ন পোস্ট কিন্তু বেশি বেরোচ্ছে। সো তোমরা যেহেতু এই পোস্টগুলোকে পার্টিকুলারলি মাথায় রেখে প্রিপারেশন নিচ্ছ, আর যেহেতু এই 3টে চাকরি বা 4টে চাকরি এখন বর্তমানে অ্যাক্টিভ আছে ত্রিপুরায়, সো আমাদের দায়িত্ব তোমাদের বলে দেওয়া অ্যাবাউট অল দ্য অ্যাসপেক্টস অফ অল দিস জবস। এখানে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি এমটিএস এর কথা বলবো, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি এমটিএস এর কথা বলবো, মানে ফ্যামিলি কোর্ট আর জুডিশিয়াল একাডেমি, আর আপকামিং JRBT2 এলডিসি এমটিএস এর কথা আমরা তোমাদের বলবো, ঠিক আছে? মানে কোন চাকরিটা বেস্ট একটা ডিটেইল কম্প্যারিজন দেব প্রত্যেকটা পরীক্ষার জন্য। এমনকি ত্রিপুরা ইউনিভার্সিটি সকালে ভিডিওটা দেওয়ার পর তোমরা অনেকেই বলছিলে যে সিলেবাস কি হবে এলডিসি আর এমটিএস এর, সব কিছু বলে দেবো। JRBT2রও সিলেবাস দেখবো, হাইকোর্টের জুডিশিয়াল একাডেমি আর ফ্যামিলি কোর্টের গ্রুপ ডি আর গ্রুপ ডি আর এলডিসির সিলেবাসও আমরা এখানে দেখবো। আর ডিটেল কম্প্যারিজন করব স্যালারি, প্রমোশন, ক্যারিয়ার গ্রোথ, সমস্ত অ্যাসপেক্ট যা যা আছে এই চাকরিগুলো, কোন চাকরিটা তোমাদের জন্য বেস্ট হবে সিলেক্ট করলে, কোনটাকে প্রাইমারি টার্গেট করে তোমরা পড়বে, সব কিছু আমরা বলে দেবো। বর্তমানে 2025-এর মধ্যে দেখবে এলডিসি আর এমটিএস পোস্টে রিক্রুটমেন্ট চলছে, এইরকম 2000টা পোস্ট বেরোবে। JRBT2টা বেরোলে, JRBT2-র বর্তমানে কাজ চলছে, খুব ফাস্ট ওয়েতে কাজ চলছে, বলে দিচ্ছি তোমাদের, আপডেটটা দিয়ে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু আমরা একটা সলিড আপডেট পাবো অ্যাবাউট JRBT2। তোমরা প্রিপারেশন নিতে থাকো, ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে এবং ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে এই সুপার ইউজফুল ভিডিওটা দেখে যাতে পুরো নলেজ হয়ে যায়, একদম সবগুলো চাকরির সিলেবাস, জব কম্প্যারিজন, স্যালারি, ক্যারিয়ার গ্রোথ, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই ইনফরমেশনগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমার ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম ত্রিপুরার, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, এসএসসি জুরি, সিএইচএসএল, এমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেশন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, TRLM, JRBT2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি, এমটিএস, কুক বা যা যা বেরিয়েছে নন টিচিং রিক্রুটমেন্টের সবগুলো পরীক্ষার জন্য আমাদের কাছে আছে একদম আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা শুরু করছি এবার, ভালো করে শুনে রাখবে, ঠিক আছে? একদম ডিটেল কম্প্যারিজন দিয়ে দিচ্ছি
পার্টিকুলারলি শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফ। মনে রাখবে লোয়ার ডিভিশন ক্লার্ক কিন্তু গ্রুপ সি নন গেজেটেড, আর মাল্টিটাস্কিং স্টাফ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলোর ক্ষেত্রে গ্রুপ সি থাকে, কিন্তু স্টেট গভর্নমেন্টের চাকরিগুলোর ক্ষেত্রে গ্রুপ ডি হয়ে যায়। বুঝতে পেরেছ? আর এমটিএস মানে তোমাদের এমন না যে শুধু পিয়ন পোস্টেরই চাকরি, এখানে কিন্তু আরো অনেক প্রচুর পোস্ট থাকতে পারে। যেমন জুডিশিয়াল একাডেমিতে আছে, মানে যেই তোমাদের মানে কি বলবো, জেরক্স যে করে ওনার পোস্টটাকেও এমটিএস এর পোস্টের মধ্যেই ধরা হয়, বা গ্রুপ ডির পোস্টের মধ্যেই ধরা হয়। ঠিক আছে? আর বিভিন্ন যেমন কুক পোস্টও কিন্তু দেওয়া হয় বিভিন্ন গ্রুপ ডিদেরকে প্রমোশন দিয়ে, অনেক কিছু এখানে ব্যাপার আছে। তার জন্য কিন্তু নাম হচ্ছে এমটিএস, নাহলে কিন্তু ডাইরেক্ট গ্রুপ ডি দিত। তেমনিভাবে জেআরবিটি গ্রুপ ডির যারা সিলেকশন হয়েছে এদেরও কিন্তু শুধু পিয়ন পোস্টে বা অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু দেবে না, এদেরকে কিন্তু আরও অনেক পোস্ট আছে যাবতীয়, যেটা আমরা রিসেন্টলি খবর পেয়েছি। পোস্ট কাকে কোনটা দেবে ওটার বর্তমানে কাজ চলছে, যেটা আমরা লাস্ট ভিডিওতে গতকালকে জানিয়েছিও, এটা তোমাদের মনে রাখতে হবে। এইবার হাইকোর্ট থেকে তোমাদের বেরিয়েছে ফ্যামিলি কোর্টে এলডিসি বেরিয়েছে। ঠিক আছে? তেমনিভাবে হাইকোর্ট থেকে জুডিশিয়াল একাডেমির জন্য গ্রুপ ডির পরীক্ষা 12ই জানুয়ারি 2025 লিখিত পরীক্ষা। জেআরবিটি 2ও সামনে আসছে, এলডিসি এমটিএস, যেখানে 1500 থেকে 2000 পোস্ট থাকবে। তেমনিভাবে ত্রিপুরা ইউনিভার্সিটিরও গতকালকে, যেটার ব্যাপারে খবর আমরা সকালের ভিডিওতেই দিয়েছি, এটার মধ্যে একটা ভালো সংখ্যক এলডিসি এমটিএস পোস্ট বেরিয়েছে। এবার কথা হচ্ছে এই চাকরিগুলোর মধ্যে একটা হচ্ছে জেআরবিটি থেকে যেটা বেরোবে, একটা হচ্ছে হাইকোর্ট থেকে যেটা বেরিয়ে আছে, যেগুলো মানে কোর্টের এস্টাবলিশমেন্ট থেকে যেটা বেরিয়েছে, আর ইউনিভার্সিটি থেকে যেটা বেরিয়েছে। এবার হচ্ছে সবগুলো চাকরির মেরিটস ডিমেরিটস তোমাদের জেনে রাখা জরুরি। মনে রাখবে জেআরবিটি 2তে 1500 থেকে 2000 পোস্ট আসার কথা, যেখানে প্রাইমারিলি থাকবে এলডিসি এমটিএস, আরেকটা পোস্টও থাকতে পারে ড্রাইভার, 200-র মতো ড্রাইভারের পোস্ট থাকতে পারে জেআরবিটি 2তে। বর্তমানে প্রসেসিং চলছে, 2025-এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট বেরোবে, এটা তোমরা সবাই কিন্তু রেডি হয়ে যাও। বারবার বলছি, আমরাই কিন্তু ইউটিউবে সবার প্রথম বলেছিলাম যে জেআরবিটি 2 আসছে। তোমরা অ্যাকর্ডিংলি দেখছো আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী প্রত্যেকটা ক্যাবিনেট মিটিংয়ের পরে উনি কিন্তু বলছেন যে জেআরবিটিকে দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে যেই পোস্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে। তাই তোমরা প্রিপারেশন নিতে থাকো, আমরা কিন্তু অনেক খবর নিয়ে কথাগুলো বলি। সো প্রথম আমরা বলছি জেআরবিটি 2। জেআরবিটি 2 দিয়ে নেবে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক আর এমটিএস। এই লোয়ার ডিভিশন ক্লার্ক আর এমটিএস নেওয়া হবে বিভিন্ন সরকারি দপ্তরে, ত্রিপুরা সরকারের আন্ডারে বিভিন্ন দপ্তরে 5 বছরের জন্য ফিক্সড থাকবে। ঠিক আছে? ফিক্সড পে, শুধুমাত্র সরকার যদি ডিআরএস অ্যালাওয়েন্স দেয় ত্রিপুরা গভর্নমেন্ট, তাহলেই স্যালারি বাড়বে। এলডিসিতে বর্তমানে 25% ডিআরএস অ্যালাওয়েন্স আছে ত্রিপুরায়। ঠিক আছে? 25 বা 30%, সরি 30% ডিআরএস অ্যালাওয়েন্স আছে ত্রিপুরায়। সেই বেতন হিসেবে 17,000 সামথিং স্যালারি ঢুকছে ফিক্সড পিরিয়ডে যারা জিআরবিটি গ্রুপ সিতে জয়েন করেছে। তেমনিভাবে এমটিএস বা গ্রুপ ডিতে ঢুকলে 13 থেকে 14,000 টাকা প্রতি মাসে স্যালারি ঢুকবে ফিক্সড পিরিয়ডে যারাই জিআরবিটি গ্রুপ ডি দিয়ে ঢুকবে। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, 5 বছরের আগে তোমরা কিন্তু রেগুলার হবে না। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এলডিসি বা এমটিএস এর জেআরবিটি করতে করতে ধরো যে টেটটা বেরিয়েছে ওটা তোমরা পেয়ে গেলে, তোমরা সুইচ করতে চাইছো, সো এই এলডিসি বা এমটিএস এ তোমরা যত বছর করলে ফিক্সড পিরিয়ডে, ধরো 1 বছর করলে, তারপর তোমরা টেটে পেয়ে গেলে, এই 1 বছর কিন্তু মাইনাস হয়ে যাবে টেটের চাকরি থেকে, যেটা নতুন ফিক্সড পে নিয়ম বেরিয়েছে। ঠিক আছে? তার মানে এখানে 1 বছর করলে তোমাদের টেটের চাকরি পেলে, আর 4 বছর তোমাদের ওখানে ফিক্সড করতে হবে, তারপরেই তোমরা রেগুলার হয়ে যাবে। মনে রাখবে জেআরবিটির এই এলডিসি এমটিএস এর পোস্টগুলো কিন্তু ট্রান্সফারেবল চাকরি। ঠিক আছে? আর প্রমোশন খুবই স্লো প্রমোশন, 10 থেকে 15 বছরের মধ্যে একটা প্রমোশন হবে এই রকম পোস্ট এগুলো। ঠিক আছে? আমরা তোমাদের একটা কথাই বলবো, জেআরবিটি 2 দিয়ে যে আপকামিং পোস্টগুলো আসছে এলডিসি আর এমটিএস এর, যদি অন্য কোনো এলডিসি এমটিএস এর পোস্ট তোমরা চাকরি না পাও, তখনই কিন্তু জেআরবিটির পোস্টগুলোতে জয়েন করো, কারণ প্রমোশন অনেক স্লো, প্রসেসিংও অনেক দেরি হয়ে যাবে এগুলোর, তারপর 5 বছর ফিক্সড পে, সব দিকেই কিন্তু তোমাদের একটা লস। যদি তোমাদের কাছে অপশন না থাকে দেন ইনিশিয়ালি এগুলোতে জয়েন করো, তারপর বেটার চাকরির জন্য তোমরা খোঁজাখুঁজি শুরু করো। বুঝতে পেরেছো? আর ক্যারিয়ার গ্রোথ কি বলবো, এই জেআরবিটি চাকরিগুলোতে তোমরা ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্ক হতে হতে তোমাদের 15 বছরের মতো লেগে যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য অর্গানাইজেশন বা ডিপার্টমেন্ট ইন হুইচ ইউ উইল বি পোস্টেড। ঠিক আছে? এইবার চলে আসছো ত্রিপুরার হাইকোর্টের থেকে যে ফ্যামিলি কোর্টের এলডিসি বেরিয়েছে 10টা পোস্ট, মোস্ট প্রবাবলি এলডিসি আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের একসাথে বেরিয়েছিল। মনে রাখবে ফ্যামিলি কোর্টের এলডিসিদের পোস্টিংও কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টেই হবে।
এক জায়গায় ফিক্স থাকবে না। আর ফ্যামিলি কোর্টের এলডিসি যেগুলো লোয়ার ডিভিশন ক্লার্ক, এগুলো ভালো। কেন ভালো জানো? কারণ শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে সমস্ত জুডিশিয়াল যে এস্টাবলিশমেন্টস আছে ওখানে স্টাফদেরকে স্যালারি দেওয়া হয়। তো দেখা যায় কি যে নর্মাল তুমি যদি টিপিএসসি দিও, ধরো কথার কথা ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসে তুমি এলডিসি পেলে, যেটা কিছুদিন পর টিপিএসসি বের করে, যেটা রেগুলার পোস্টে একদম প্রথম থেকেই, নট লাইক জেআরবিটি, ওটার থেকে মিনিমাম 5-6 হাজার টাকা স্যালারি বেশি হয় ফ্যামিলি কোর্টে এলডিসি হিসাবে ঢুকলে। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে ফ্যামিলি কোর্টটা ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু স্যালারি দেওয়া হয় শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে, কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল এটা। ঠিক আছে, আর এটা কিন্তু মানে অবভিয়াসলি ট্রান্সফারেবল জব, হেক্টিক বেশি। ঠিক আছে, কিন্তু কম্পেয়ার টু ডিস্ট্রিক্ট কোর্ট এই তোমাদের বলতে পারো যে কাজের চাপটা একটু ফ্যামিলি কোর্টে কম্পেয়ার টু ডিস্ট্রিক্ট কোর্ট কিছুটা কম, কিন্তু দ্যাট ডাজ নট মিন কি কম না, কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের থেকে কিছুটা কম। ঠিক আছে, স্যালারি তোমাদের এলডিসি হয়ে ঢুকলেই এই ত্রিপুরা হাইকোর্টের থেকে যে ফ্যামিলি কোর্টের জন্য বের করেছে 30 থেকে 32 হাজার টাকা প্রতি মাসে প্রথম মাস থেকে তোমাদের ঢুকবে। আর এখানে তোমরা ইউডিসি হয়ে যাবে 6-7 বছরে। ঠিক আছে, তারপর তোমাদের আস্তে আস্তে ক্যারিয়ার গ্রোথ কিন্তু হবে। ইন টার্মস অফ প্রমোশন তোমরা যদি দেখতে চাও, প্রমোশনের হিসাবে যদি এই তিনটে চাকরির কম্প্যারিজন করতে চাও, দেন আমি বলবো ফ্যামিলি কোর্টের এলডিসি, ঠিক আছে, ফ্যামিলি কোর্টের এলডিসি আর ত্রিপুরা ইউনিভার্সিটির যে এলডিসিটা এখন বর্তমানে বেরিয়েছে, গতকালকে রাতে যেটা বেরিয়েছে, ওটা তোমরা একটু দেখো। ঠিক আছে, যদি এই দুটো মানে না হয় দেন ইউ ক্যান গো ফর জেআরবিটি 2 পোস্ট। ভালো করে কম্প্যারিজনটা কিন্তু তোমরা শুনে রাখবে। এইবার তোমরা জেনে রাখো ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির থেকে যে গ্রুপ ডি বেরিয়েছে, যেটার পরীক্ষা কবে? পরীক্ষা হচ্ছে 12ই জানুয়ারি 2025, অলরেডি ডেট কিন্তু দিয়ে দিয়েছে। এটাও তোমাদের নন ট্রান্সফারেবল চাকরি, নরসিংগড়ে পোস্টিং। কিন্তু একটা কথা বলে রাখি, আমরা একদম কিন্তু খবর নিয়েই কথা বলি, নো প্রমোশন। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির যে 13টা পোস্টের গ্রুপ ডির পরীক্ষা 12ই জানুয়ারি 2025, প্রমোশন পাওয়া খুবই টাফ ব্যাপার, অনেক দিন সময় লেগে যাবে। কিন্তু এটা নন ট্রান্সফারেবল চাকরি, শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে স্যালারি পাবে। জেআরবিটি এমটিএস যখন রেগুলার হবে তার থেকে তোমরা প্রথম থেকেই তার থেকে স্যালারি বেশি পাবে। বুঝতে পেরেছো? স্যালারি 20 থেকে 22 হাজার টাকা প্রতি মাসে হবে প্রথম মাস থেকে ঢুকলে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির 13টা পোস্টের গ্রুপ ডিতে। ঠিক আছে, প্রমোশন অনেক স্লো, যদি হয় লাইফে একটা কি দুটো প্রমোশন তোমরা পেতে পারো। এলডিসিতে প্রমোশন হয়ে যাওয়ার কিন্তু মানে এটা কি বলবো, অনেক দূরের চিন্তা, এটা তোমরা বাকিটা বুঝে নাও। ঠিক আছে, তেমনিভাবে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে গ্রুপ বি গ্রুপ সি পোস্টে বেরিয়েছে গতকালকে বিকেলে, যেটা সবার প্রথম ইউটিউবে আমরাই সকালে বলেছিলাম, যেটার মধ্যে ছিল এলডিসি চাকরি, ছিল এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফের চাকরি ছিল। এগুলোতে কিন্তু নো ট্রান্সফার, ইউজিসির পে স্কেলে তোমরা বেতন পাবে, মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের 7 সিপিসির হিসেবেই সবচেয়ে ভালো চাকরি কম্পেয়ার টু দ্য কোর্ট এলডিসি, কোর্ট এমটিএস, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি, জেআরবিটির এলডিসি এমটিএস থেকে সবচেয়ে বেস্ট চাকরি আমরা বলবো ত্রিপুরা ইউনিভার্সিটির এই এলডিসি আর এমটিএস এর চাকরি যেটা বেরিয়েছে। স্যালারি অ্যাসপেক্ট খুব ভালো, ক্যারিয়ার গ্রোথও ভালো, স্টেবিলিটি আছে, নো ট্রান্সফার, কারণ ত্রিপুরা ইউনিভার্সিটি ত্রিপুরাতে একটাই আছে। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, এটার মধ্যে কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি না, তাই কম্পিটিশন অনেক বেশি, অল ইন্ডিয়া থেকে কিন্তু পরীক্ষা দিতে পারবে, তাই তোমাদের সবকিছু কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে পরীক্ষাটা একটু টাফ হবে, তাই পাওয়াটা একটু কঠিন, যেমন চাকরির লেভেল বেশি পাওয়াটাও তেমন কঠিন হবে অবভিয়াসলি। সো আমরা তোমাদের বলবো তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি আর এমটিএসটাকে ফার্স্ট প্রেফারেন্স হিসেবে নিয়ে তোমরা টার্গেট করো। আমরা সিলেবাসটাও বলে দেবো, সবগুলোর সিলেবাস বলে দেবো আমরা। ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটির সিলেবাসটা নিয়ে তোমাদের ডাউট ছিল, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একদম পুরো সিলেবাসটা আমরা বলে দেওয়ার চেষ্টা করবো। এই ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএসটাকে ফার্স্ট টার্গেট ধরো, তারপর তোমরা ধরবে ফ্যামিলি কোর্টের এলডিসি, তারপর তোমরা ধরবে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি, তারপর এইগুলো যদি না হয় তোমরা ধরবে জেআরবিটি 2 এলডিসি, তারপর না হয় জেআরবিটি 2 এমটিএস। বুঝতে পেরেছো? কমপ্লিট কম্প্যারিজন, পজিটিভ থিং, নেগেটিভ থিং, মানে থিং বা পজিটিভ দিকটা, নেগেটিভ দিক সব কিছু বলে দিলাম। নাও তোমরা চিন্তা করো যে তোমাদের জন্য কোন চাকরিটা বেস্ট হবে। ঠিক আছে, তোমরা যদি মনে করো স্যালারি, ক্যারিয়ার গ্রোথ তোমার জন্য ইম্পর্টেন্ট, দেন তোমরা ইউনিভার্সিটির এলডিসি বা এমটিএস বা ফ্যামিলি কোর্টের এলডিসিটা তোমরা সিলেক্ট করতে পারো। তোমরা যদি মনে করো যে না আমার এগুলো কিছু লাগবে না, আমার এক জায়গায় পোস্টিং থাকলেই হয়, তাহলেও তোমরা বলতে পারো ত্রিপুরা ইউনিভার্সিটি বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি বা ত্রিপুরা ইউনিভার্সিটি এমটিএসটা তোমরা কনসিডার করতে পারো। ঠিক আছে, বাকি তোমরা দেখো, আমরা পুরো সবগুলো চাকরির সিলেবাস বলে দিচ্ছি,
যেটা তোমাদের জন্য বেস্ট, এই কম্পারিজন দেখে আমাদের কথা শুনে তোমরা সেটার সিলেবাসটা সেভ করে টার্গেট করে প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাই। আচ্ছা, যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি কিন্তু প্রথম থেকে রেগুলার 33 থেকে 34,000 টাকা প্রতি মাসে প্রথম মাসেই ঢুকে পাবে। তেমনিভাবে এমটিএস এ তোমরা 23 থেকে 25,000 টাকা প্রতি মাসে পাবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশন 53% ডিআরএস অ্যালাওয়েন্স সব কিছু কিন্তু এফেক্ট করবে এই ত্রিপুরা ইউনিভার্সিটির চাকরিতে। তাই দ্য চয়েস ইজ ইয়োর্স। আমরা সব কিছু বলে দিলাম, এবার তোমরা বোঝো যে তোমাদের জন্য কোনটা ভালো। নেক্সট, এইবার আমরা একটা একটা করে তোমাদের সিলেবাস বলে দেবো, কারণ তোমরা অনেকেই বলছিলে যে এই চাকরিগুলোর সিলেবাস নিয়ে তোমাদের ডাউটস আছে। আর আরেকটা কথা বলে দিই, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই ভিডিওটা দেখে অ্যাকর্ডিংলি যাতে প্রিপারেশন নিতে পারে। এই চাকরিগুলো বর্তমানে অ্যাক্টিভ আছে, বেস্ট চাকরি এগুলো সামনে আসছে, কোনোভাবেই যাতে এগুলো মিস না হয়, ঠিক আছে? 2025 আমরা অলরেডি আগেই বলেছিলাম 2025 তোমাদের জন্য একটা গ্র্যান্ড ইয়ার হতে যাচ্ছে, কারণ প্রচুর চাকরি বেরোবে ত্রিপুরায়, ঠিক আছে? 3,000 থেকে 3,500 পোস্ট বেরোবে, এটা কনফার্ম নিউজ আছে আমাদের কাছে। বাকি আরো বেরোলে পরে সেকেন্ড হাফ অফ দ্য ইয়ারে কিন্তু বেরোতে পারে। আচ্ছা, যাই হোক, প্রথম আমরা তোমাদের বলে দিচ্ছি হাইকোর্ট থেকে যে বেরিয়েছে, একটা হচ্ছে জুডিশিয়াল একাডেমির জন্য গ্রুপ ডি, যেটার 12 তারিখ পরীক্ষা, 12 জানুয়ারি। আরেকটা বেরিয়েছে ফ্যামিলি কোর্টের জন্য এলডিসি আর এমটিএস, দুটোরই সিলেবাস আমরা তোমাদের বলে দিচ্ছি। টোটাল জুডিশিয়াল একাডেমির জন্য গ্রুপ ডি হচ্ছে 13টা পোস্ট, আর ত্রিপুরা হাইকোর্ট থেকে যে এলডিসি বেরিয়েছে ফ্যামিলি কোর্টের জন্য মোস্ট প্রবাবলি এখানে 10টা পোস্ট, ঠিক আছে? দুটোই কিন্তু রেগুলার চাকরি, আর দুটোতেই শেট্টি কমিশনের রিকমেন্ডেশনের স্যালারি। এমটিএস হয়ে তোমরা ঢুকলে 20 থেকে 22,000 টাকা প্রতি মাসে স্যালারি পাবে, এলডিসি হয়ে ঢুকলে 30 থেকে 32,000 টাকা প্রতি মাসে তোমরা স্যালারি পাবে। এখানে এই দুটোর কম্পারিজন করলে, হ্যাঁ কম্পারিজন হয় না, একটা গ্রুপ ডি একটা গ্রুপ সি, কিন্তু যদি জুডিশিয়াল একাডেমিতেও যদি এলডিসি হতো, আমরা বলতাম ফ্যামিলি কোর্টের এলডিসিতে তোমরা জয়েন করো, কারণ তোমাদের প্রমোশন এটার থেকে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা তোমাদের আছে, ঠিক আছে? যদি বলো স্টেবিলিটি আর ওভারঅল, আমরা বলবো জুডিশিয়াল একাডেমি তোমরা সিলেক্ট করো, কারণ এলডিসি যদি এখানে এলডিসি বেরোতো জুডিশিয়াল একাডেমির জন্য, নো ট্রান্সফার, স্যালারি অ্যাসপেক্ট সেম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে রাখো সিলেবাসটা, যে লোয়ার ডিভিশন ক্লার্ক বেরিয়েছে ত্রিপুরার ফ্যামিলি কোর্টগুলোর জন্য, যেটা হাইকোর্ট থেকে বের করেছে, ঠিক আছে? তো এগুলোর সিলেবাস তোমাদের জানতে হবে। আর জুডিশিয়াল একাডেমির যে নোটিফিকেশনটা বেরিয়েছিল 16ই ডিসেম্বর 2024, গ্রুপ ডি 13টা পোস্টের লিখিত পরীক্ষা কিন্তু 12ই জানুয়ারি 2025, ঠিক আছে? তেমনিভাবে ত্রিপুরা হাইকোর্ট থেকে যে ফ্যামিলি কোর্টের জন্য এলডিসি বেরিয়েছিল 10টা, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য আছে 4টে, এসটি ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য 3টে পোস্ট। এখানে তোমাদের প্রথম হবে রিটেন এক্সাম, তারপর হবে তোমাদের টাইপ টেস্ট, ঠিক আছে? এটার কিন্তু অ্যাপ্লিকেশন এখন বর্তমানে অ্যাক্টিভ আছে, 2 জানুয়ারি 2025 পর্যন্ত অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির কিন্তু আবেদন জমা শেষ, 10,200-র মতো ক্যান্ডিডেটসকে শর্টলিস্ট করা হয়েছে, 13টা পোস্টের পরীক্ষা দেবে সবাই, ঠিক আছে? 12ই জানুয়ারি 2025। এইবার জেনে রাখো সিলেবাসটা। ত্রিপুরা হাইকোর্টের থেকে এই দুটো নোটিফিকেশন বেরিয়েছে, এলডিসি ফর ফ্যামিলি কোর্ট, এমটিএস ফর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি বা টিজেএ, আর এফসি ফর ফ্যামিলি কোর্ট, টিজেএ ফর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি। সিলেবাস জেনে রাখো, ফ্যামিলি কোর্টের যে এলডিসি বেরিয়েছে লিখিত পরীক্ষা হবে 85 মার্কসের, ইংলিশ থাকবে 30 মার্ক, ম্যাথামেটিক্স থাকবে 25 মার্ক, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 30 মার্কস, বাস আর কিছু না। ইংলিশে তোমাদের যেমন কমন প্রিপোজিশন, আর্টিকেল, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর আর্টিকেল, ঠিক আছে? তারপর তোমাদের এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, তারপর তোমাদের সিনোনিম অ্যান্টোনিম, তারপর এখানে তোমাদের থাকতে পারে কম্প্রিহেনশন, ঠিক আছে? ট্রান্সলেশন থাকতে পারে বেঙ্গলি টু ইংলিশ বা তোমাদের ভাইস ভার্সা থাকতে পারে, প্রিসাইজ রাইটিং, সামারি রাইটিং, এগুলো থাকবে সব, ঠিক আছে? 30 মার্কসের জেনারেলি যেই সিলেবাসটা তোমাদের হয়। তেমনিভাবে ম্যাথস থাকবে কি এখানে তোমাদের 25 মার্কসের এলডিসিতে, ফ্যামিলি কোর্টের ম্যাথসটা তোমাদের প্রফিট অ্যান্ড লস, সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, বোর্ডস অ্যান্ড স্ট্রিমস, টাইম অ্যান্ড ওয়ার্ক, ট্রেনের অঙ্কগুলো, সারফেস এরিয়া ভলিউমের অঙ্কগুলো, এগুলো সবগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? বোর্ডস অ্যান্ড স্ট্রিমস থাকবে, তারপর তোমাদের যেমন আরও কিছু আছে, লগের কিছু বেসিক ফর্মুলা দিয়ে অঙ্ক থাকতে পারে, নাম্বার সিস্টেম থাকতে পারে, পাইপস অ্যান্ড সিস্টেমস থাকতে পারে, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন থাকতে পারে, এটা হচ্ছে 25 মার্কস, ঠিক আছে? তেমনিভাবে ফ্যামিলি কোর্টের এলডিসির 85 মার্কের লিখিত পরীক্ষার জন্য জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কি থাকবে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক, জিকে, জেনারেল সায়েন্স, বাস আর কিছু লাগবে না। এইবার এগুলোর মধ্যে আরেকটা জিনিস চলে আসছে, ত্রিপুরার সিনারিওটা, যার মধ্যে তোমাদের ত্রিপুরার জিকে পড়তে হবে, ত্রিপুরার জিওগ্রাফি তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? ত্রিপুরার হিস্ট্রির মধ্যে তোমাদের মডার্ন কিংস গুলো পড়তে হবে, বীর বিক্রম কিশোর মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, রত্নমাণিক্য, এই সবগুলো তোমাদের কিন্তু
পড়তে হবে। তেমনিভাবে ত্রিপুরা জিওগ্রাফির মধ্যে তোমরা পড়বে মাউন্টেন্স অ্যান্ড রিভার্স অফ বা হিলস অফ ত্রিপুরা, মাউন্টেন না, হিলস অ্যান্ড রিভার্স অফ ত্রিপুরা, ঠিক আছে। তারপর ক্রপস অফ ত্রিপুরা, সয়েলস অফ ত্রিপুরা, এগুলো জেনারেলি আমরা অলরেডি বলে দিচ্ছি, আমাদের অনেক ভিডিও আছে ত্রিপুরা জিকে, তোমরা একটু কাইন্ডলি দেখে নাও, ঠিক আছে। তারপর পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল, এটা আসবে 30 মার্কস। টোটাল 85 মার্কের লিখিত পরীক্ষা হবে, যারা তোমরা কোয়ালিফাই করবে তোমাদের টাইপ টেস্ট দিতে হবে ফ্যামিলি কোর্টের এলডিসিতে সিলেক্ট হওয়ার জন্য, ঠিক আছে। তেমনিভাবে জুডিশিয়াল একাডেমির যে 13টা পোস্টের 12 তারিখ পরীক্ষা গ্রুপ ডির, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির, এটার 75 মার্কের লিখিত পরীক্ষা হবে, এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স হবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ। তারপর একটা ইন্টারভিউ হবে 25 মার্কের। যা যা টপিক এখানে বললাম সেম এখানে রিপিট হবে, মনে রাখবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু ততটা কিন্তু টাফ হবে না, মিডিয়াম লেভেল, না টাফ না সোজা, মিডিয়াম লেভেলের অ্যাভারেজ লেভেলের কোশ্চেন পেপার কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারছো। মনে রাখবে ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, তাই প্লিজ ফোকাস অন অল দিস, ঠিক আছে। নেক্সট আমরা বলে দিই জেআরবিটি 2, অনেকবার বলেছি তাও তোমাদের অনেক ডাউট আছে, তাই আমরা বারবার এটা বলছি তোমাদের। জেআরবিটি 2 তে মনে রাখবে 1500 থেকে 2000-এর মতো পোস্ট আসতে পারে এলডিসি এমটিএস এর জন্য। এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডির জন্য 8 পাস কোয়ালিফিকেশন দেবে, আর এলডিসির জন্য দেবে 10th পাস কোয়ালিফিকেশন। এটা নোটিফিকেশন ডেট ফেব্রুয়ারি বা মার্চ 2025-এর মধ্যে আসতে পারে। ফিক্সড পে, দুটো পোস্টই থাকবে ফর 5 ইয়ার্স, ঠিক আছে। এইবার এটা গ্রুপ সির, এটা হচ্ছে গ্রুপ ডির, তোমরা ভালো করে জেনে রাখো। এখানে কিন্তু গ্রুপ সির মধ্যে দুটো পেপার থাকবে, পেপার 1 হচ্ছে ইংলিশ, পেপার 2 থাকবে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 1 এর মধ্যে তোমাদের ইংলিশে দেখো কি কি থাকবে, কম্প্রিহেনশন, গ্যাপ ফিলিং, আর্টিকেল প্রিপোজিশন, টেন্স, ফর্মস অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে, যেমন এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এন্ড ভাইস ভার্সা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ন্যারেশন, এডিটিং, আর্টিকেল প্রিপোজিশন, মোডস, মডেলস অফ ভার্ব, প্রিফিক্স, সাফিক্স, এরর ফাইন্ডিং, ভয়েস চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, রিঅ্যারেঞ্জমেন্ট, টোটাল 40টা এমসিকিউ, 40 মার্ক। তেমনিভাবে জব ওরিয়েন্টেড পার্টটা থাকবে 30টা এমসিকিউ, 30 মার্ক, ঠিক আছে, যেখানে তোমাদের বিভিন্ন কম্পিউটার রিলেটেড জেনারেলি কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করা হয়। মনে রাখবে এই জেআরবিটি 2 কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, হাইকোর্টের এলডিসি এমটিএস এরও কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তোমরা নোটস নিতে চাইলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। সো যা বলছিলাম, পেপার 1 শেষ গ্রুপ সিতে জেআরবিটি 2 ক্ষেত্রে। পেপার 2, পেপার 2তে আসছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে 100টা কোশ্চেন, 100 মার্ক। এখানে তোমাদের জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি থাকবে, স্ট্যাটিক জিকে থেকেও কোশ্চেন আসে, জেনারেল সায়েন্স থেকেও কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমাদের পড়তে হবে। ত্রিপুরা জিকে থেকে কোশ্চেন আসে, ত্রিপুরা জিওগ্রাফি আসবে, ত্রিপুরা হিস্ট্রি থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এখানে অনেক কিছু ব্যাপার আছে, তোমরা এগুলো পড়ে নিও, ঠিক আছে। আর ত্রিপুরা জিকের প্রচুর ভিডিও আছে, আর আমাদের নোটসে আমরা দিয়ে দিই সবগুলো, যারা তোমরা নোটস নিয়ে এসো জানো সবগুলো সাবজেক্টের পাই টু পাই একদম A to Z সিলেবাস ফলো করে আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তেমনিভাবে জেআরবিটি 2 যে এমটিএস পোস্টও আসবে, এটার মধ্যে আছে ওএমআর বা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, বেঙ্গলি বা ককবরক ট্রান্সলেশন আসবে, কম্প্রিহেনশন আসবে, ভোকাবুলারির কিছু এমসিকিউ আসবে, এরিথমেটিক একদম সিম্পল, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলোর জন্য পড়তে হবে না কিছু, ঠিক আছে। 30টা এমসিকিউ, 30 মার্ক। ইংলিশের আসবে পার্টস অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, সিনস আর ফর ইউজ করার কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, পাংচুয়েশন আসবে, ফ্রেমিং অফ WH কোশ্চেন্স, ঠিক আছে। তারপর তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেবে, এটাকে WH কোশ্চেন্সের মানে আকারে কি করে সাজাতে হবে ওটা বলবে। বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, 20টা কোশ্চেন, 20 মার্কসের ইংলিশ আসবে। তেমনিভাবে, ঠিক আছে, ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে আসবে কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এগুলো কিন্তু আসে এখানে, ঠিক আছে। 20টা কোশ্চেন, 20টা মানে 20 মার্ক, 20টা এমসিকিউ, ঠিক আছে। তেমনিভাবে গ্রুপ ডি ডিউটিস নিয়ে আসবে, ত্রিপুরা জিকে আসবে, নেম অফ সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট আর ব্লক, টোটাল 15টা কোশ্চেন, 15 মার্ক, ঠিক আছে। সো এটা হলো জেআরবিটি গ্রুপ ডির সিলেবাস, এটা হলো জেআরবিটি গ্রুপ সির সিলেবাস। অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও, সবাই যাতে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে এই ইউজফুল ইনফরমেশনগুলো সবাই যাতে জানতে পারে, ঠিক আছে। এইবার চলে আসছি সকালে যে ভিডিওটা আমরা দিয়েছিলাম ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে, যেই নোটিফিকেশনটা বেরিয়েছে গতকালকে রাতে, দেখো এলডিসি 16টা পোস্ট, এমটিএস এর 15টা পোস্ট। এছাড়া এই নোটিফিকেশনে বেরিয়েছিল অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, হিন্দি টাইপিস্ট, কুক, মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাব অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এই পোস্টগুলো বেরিয়েছিল। টোটাল দুটো চাকরি বেরিয়েছিল, একটা হচ্ছে 45টা পোস্ট, এই একটাতে আরেকটা চাকরি বেরিয়েছিল, ওটাতে দুটো, টোটাল 47টা পোস্টের একটা ভালো রিক্রুটমেন্ট বেরিয়েছে। রেগুলার পোস্টে ত্রিপুরা ইউনিভার্সিটিতে সরকারি চাকরির নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। সো এটার সিলেবাসটা
ডিটেলসটা তোমরা জেনে রাখো। এর আগে বলে দেই, এলডিসি 16টা পোস্টের মধ্যে 5টা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, এসসি ক্যাটাগরির জন্য 3টে পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 7টা পোস্ট, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য টোটাল 1টা পোস্ট। তেমনিভাবে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস টোটাল 15টা পোস্ট, 7টা পোস্ট হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, 1টা পোস্ট হচ্ছে ফর এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরির জন্য 6টা পোস্ট, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা পোস্ট। ঠিক আছে, তোমরা জেনে রাখো, ভিডিওটা শেয়ার করে দাও। সকালে যে ত্রিপুরা ইউনিভার্সিটির গ্রুপ বি গ্রুপ সি রিক্রুটমেন্টের একটা আমরা দিয়েছিলাম, ওটার মধ্যে এলডিসির এই 16টা পোস্টের জন্য লিখিত পরীক্ষা হবে আর টাইপ টেস্ট হবে তোমাদের। ঠিক আছে, টোটাল 150 মার্কে ওনারা ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করবে। এই লিখিত পরীক্ষাটা এমসিকিউ টাইপের, অবজেক্টিভ টাইপের হবে। 3 ঘন্টার পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে, দেখো এমসিকিউ টাইপে কি কি থাকবে। জেনারেল ইংলিশ থাকবে, সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, ওয়ার্ডস, ফ্রেজ, ইউসেজের উপরে কোশ্চেন থাকবে, ফাইন্ডিং এরর, এরর ডিটেকশন, এরর কারেকশন, পার্টস অফ স্পিচের উপরে কোশ্চেন থাকবে, অ্যানালাইসিস অফ সেন্টেন্সেস, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচের উপরে কোশ্চেন থাকবে ফ্রম ইংলিশ। তেমনিভাবে জেনারেল স্টাডিজে তোমাদের থাকবে জেনারেল সায়েন্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি থাকবে, তারপর পলিটি থাকবে, পঞ্চায়েতি রাজ, সোশ্যাল সিস্টেমস এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, রিজনিং থাকবে, ম্যাথস থাকবে, বিভিন্ন টপিক এখানে থাকবে। মানে তোমরা বলতে পারো এখানে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স থেকে এই এলডিসি তে কিন্তু কোশ্চেন থাকবে। তেমনি ভাবে যারা তোমরা এই লিখিত পরীক্ষাটা 100 মার্কের ক্লিয়ার করবে, তোমাদের 50 মার্কের একটা টাইপ টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে ফর দ্য পোস্ট অফ এলডিসি। তোমরা দেখে নাও, জুম করে মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো, ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, দেখতে পারবে। তেমনি ভাবে এই ত্রিপুরা ইউনিভার্সিটির 15টা এমটিএস পোস্টের জন্য বা মাল্টিটাস্কিং স্টাফের পোস্টের জন্য তোমাদের এমসিকিউ টাইপের, অবজেক্টিভ টাইপের 3 ঘন্টার একটা লিখিত পরীক্ষা হবে 100 মার্কের। তারপর তোমাদের কি বলবো, মানে একটা স্কিল টেস্ট হবে, যেটা পরে বলা হবে তোমাদেরকে 50 মার্কসের। টোটাল 150 মার্কের মধ্যে তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। এইবার এই যে 100 মার্কের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপ এই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য, ওটার মধ্যে থাকবে জেনারেল ইংলিশ, জেনারেল স্টাডিজ, সেম সিলেবাস তোমরা পড়ে নিও। তারপর একটা স্কিল টেস্ট হবে। ঠিক আছে, জেনারেল স্টাডিজে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, ম্যাথস, রিজনিং সবকিছু থাকবে। ইংলিশের যা যা টপিক বললাম এগুলো তোমাদের পড়ে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সমস্ত কিছু এক্সপ্লেন করে দিলাম। মনে রাখবে, তোমাদের প্রাইমারি টার্গেট হবে এই ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি আর এমটিএস এর চাকরিটা পাওয়া, কারণ ইউজিসি পে স্কেলে বেতন অলমোস্ট 7th পে কমিশনের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিলে এখানে তোমরা এফেক্ট পড়বে, স্যালারি অনেক ভালো, নো ট্রান্সফার, স্টেবিলিটি আছে, তাছাড়া প্রমোশন অ্যাসপেক্টসও কিন্তু খুব ভালো। তাই ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএসটা টার্গেট করে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও, ডিটেইল কম্প্যারিজন আর সবগুলো চাকরির সমস্ত অ্যাসপেক্টস আমরা তোমাদের বলে দিলাম। এবার তোমরা প্লিজ ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক সবখানে শেয়ার করে সবাইকে ভিডিওটা দেখার তোমরা সুযোগ করে দাও। ঠিক আছে, চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ত্রিপুরা ইউনিভার্সিটির পরীক্ষা, ঠিক আছে, ব্যাংকের পরীক্ষা, ত্রিপুরা ইউনিভার্সিটির এই এলডিসি এমটিএস এর কিন্তু ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, জেআরবিটি টু, আরপিএফ, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত আপকামিং পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতটুকু দেখে থাকলে ভালো লাগলে লাইক করে দিও, আর সবাইকে এই ভিডিওটা দেখার তোমরা সুযোগ করে দিও ম্যাক্সিমাম শেয়ার করে। ঠিক আছে, স্টাডি ইন উইন তোমাদের পাশে সবসময় ছিল, আছে, থাকবে, এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।